আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যারা রোমানিয়াতে ওয়ার্কার হিসাবে যেতে চান, বা স্টুডেন্ট হিসেবেও যারা যেতে যাচ্ছেন, রোমানিয়াতে যেতে যাচ্ছেন, বা ট্যুরিস্টও যারা যেতে যাচ্ছেন, মূল কথা হচ্ছে যারা রোমানিয়াতে যেতে যাচ্ছেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা স্পেশালভাবে বানানো। সো আজকের অনেকেরই ধারণা হচ্ছে বাংলাদেশে রোমানিয়ার এম্বাসি আসছে। সো সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলাপ আলোচনা করব। রোমানিয়ার এম্বাসি কি বাংলাদেশ সত্যি এসেছে কিনা, আসবে কিনা, এটি কি আসলে কোনো গুজব নাকি আসল, সেই সত্য নিউজটা জানতে হলে আজকের আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে। আসল সত্য কিন্তু নিচেই, ডাইলের মজা নিচে, ভিডিওর মজা নিচে। সো নিচ পর্যন্ত সর্বশেষ পর্যন্ত দেখবেন। যাই হোক, এখন আসি হইল মূল কথায়। রোমানিয়ার এম্বাসি আপডেটটা আপনাদেরকে একটু বলে দেই। সেটা হচ্ছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ছড়িয়েছে যে বাংলাদেশে রোমানিয়ার পূর্ণাঙ্গ দূতাবাস চালু হয়েছে, কিন্তু এটি আসলে সত্য নয়। বাংলাদেশে বর্তমানে রোমানিয়ার কোনো পূর্ণাঙ্গ এম্বাসি বা দূতাবাস নেই, তবে একটি অনারারি কনসুলেট রয়েছে, যা অবস্থিত ঢাকায়। ঠিকানা হচ্ছে হলো কসমোস সেন্টার, 69/1 নিউ সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা 1217। তবে এই এম্বাসি, এটা কিন্তু পূর্ণাঙ্গ কোনো এম্বাসি নয়, এটা জাস্ট একটা অনারারি কনসুলার একটা অফিস। এখান থেকে কোনো ভিসা প্রদান করা হয় না। তবে বাংলাদেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত কোনো কাজ যদি করতে হয় তাহলে আপনাকে নয়াদিল্লি রোমানিয়ার দূতাবাসের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। সো আমাদের বাংলাদেশে এটা কনফার্ম হয়ে গেল যে কোনো রোমানিয়ার দূতাবাস বা এম্বাসি নেই। কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না। অনেক এজেন্সি ও অনলাইন সোর্সে ভুল তথ্য ছড়াচ্ছে যে বাংলাদেশে রোমানিয়ান এম্বাসি স্থাপন করা হয়েছে। এই তথ্য সত্য নয়। যদি রোমানিয়া সরকার বাংলাদেশে পূর্ণাঙ্গ দূতাবাস চালু করে, তাহলে এটি রোমানিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ও দূতাবাসের মাধ্যমে ঘোষণা করা হবে। রোমানিয়া যারা রোমানিয়ায় কাজ করতে যেতে চান তাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা গুরুত্বপূর্ণ। তাদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনাকে রোমানিয়ার দিল্লি এম্বাসি থেকে আহ, আপনাকে ভিসা নিতে হবে। ভিসার জন্য আপনার সর্বনিম্ন 6 মাসের মেয়াদি পাসপোর্ট থাকতে হবে, রোমানিয়ার কোম্পানি ওয়ার্ক পারমিট থাকতে হবে, ইনভাইটেশন লেটার থাকতে হবে, এবং আপনার অন্যান্য যে সকল কাগজপত্র দরকার আছে সেই জিনিসগুলো আপনার থাকতে হবে। তার মধ্যে ব্যাংক স্টেটমেন্ট থাকতে পারে, মেডিকেল ইন্স্যুরেন্স থাকতে পারে। তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে হলো যে ভিসা আবেদন কোথায় করতে হবে। সেটা করতে হবে আপনাকে এম্বাসি অফ রোমানিয়া, নিউ দিল্লিতে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবেদন করতে হয়। তারপরে হচ্ছে হলো রোমানিয়ার এম্বাসির ভবিষ্যৎ পরিকল্পনা কি। ভালো খবর হচ্ছে, মেইন খবর কিন্তু এখানে ভাই, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। ভালো খবর হচ্ছে রোমানিয়া সরকার বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের পরিকল্পনা করেছে। এটি হলে বাংলাদেশ থেকে সরাসরি রোমানিয়া ভিসার জন্য আবেদন করা সহজ হবে। তবে এটি কবে কার্যকর হবে সে সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সরকার পরিবর্তনের পর কিন্তু আমাদের ইন্ডিয়াতে ভিসা পাওয়া খুব একটা টাফ ব্যাপার হয়ে গেছে, ইন্ডিয়ার ভিসাই পাওয়া যাচ্ছে না। তো যার কারণে বাংলাদেশ থেকে বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশগুলোর সাথে আলাপ আলোচনা হয়েছে যাতে করে বাংলাদেশ সে এম্বাসিগুলো আসে, অথবা ইন্ডিয়া থেকে সরিয়ে অন্য কোনো দেশে নিয়ে যাওয়া হয়। সো বাংলাদেশে আসার সম্ভাবনা, রোমানিয়া থেকেও একটা নরম হাওয়া পাওয়া গিয়েছে বসন্তের মতো। ইভেন বাংলাদেশ থেকেও তাদেরকে জানানো হয়েছে আসার জন্য, বাংলাদেশে ইনভাইট করা হয়েছে। তারা বলেছে যে বাংলাদেশে তারা একটা কনসুলার সেবা খোলার জন্য তাদের ইচ্ছা আছে, কিন্তু এটা ফাইনাল নয়। এটা কবে কার্যকর হবে সেই সম্পর্কে কোনো ধারণা কারোর কাছে নেই। তো বন্ধুরা, রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে অনেক প্রতারণা হচ্ছে। তাই কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি যান তাহলে সকল তথ্য যাচাই বাছাই করে নিন। এছাড়া রোমানিয়া দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করুন। আমি কিন্তু যত তথ্য আছে সব অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করে, বিভিন্ন সোর্স থেকে ঘাটাঘাটি করে তারপর আপনাদেরকে দেই। সো কেউ মিথ্যে তথ্যতে বিভ্রান্তি হবেন না, এবং কারো মিথ্যে তথ্যে মিষ্টি কথায় গলে যাবেন না। বন্ধুরা, গুজবে কান দিবেন না। রোমানিয়া এম্বাসি সম্পর্কে সঠিক তথ্য জানতে আমাদের চ্যানেলটিতে ফলো করুন, এবং এই ভিডিওতে যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।